তো গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হলো যে ইমেল কি। তো আজকের ক্লাসে আমরা ইমেলের সাথে আরো কিছু বিষয় দেখব। আচ্ছা, আমার কিছু কোশ্চেন আমি বলবো, আপনারা একটু রেসপন্স করবেন যে ইমেল জিনিসটা আসলে কি। এমনিতে তো ইলাবোরেশন ইলেকট্রনিক মেইল। আচ্ছা, ডেফিনেশন দিতে হবে না, জাস্ট একটু বলেন যে ইমেল জিনিসটা কি এবং এটা কেন লাগে আমাদের। একটা যোগাযোগ মাধ্যম, যোগাযোগ করার জন্য। আচ্ছা, তাহলে দুটো কোশ্চেন আমি পেয়ে গেলাম যে ইমেলের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক্স মেইল, আর ইমেল লাগে হলো যোগাযোগের ক্ষেত্রে। তো যোগাযোগের জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো তো আছেই, তারপর আমরা ইমেল কেন ইউজ করবো? ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। আমরা যদি কোনো ফাইল ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে এটার ইমেলের প্রয়োজন হয় বেশি। হোয়াটসঅ্যাপে তো করা যায়। ইমেল তাই এটা কমার্শিয়াল ইউজের জন্য ইমেল মার্কেটিংটা বেস্ট, কারণ আমরা তো এমনি সবার সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ করতে পারি। আচ্ছা, আমরা একটা যদি লেটার কাউকে পাঠাই, চিঠি পাঠাই, তাহলে সেখানে কিন্তু সর্বোচ্চ ফর্মালিটি অবলম্বন করে এবং একটা সবচেয়ে সুন্দর একটা ফর্মে লিখে পাঠাই। তো ইমেলটা হচ্ছে চিঠিটারই ভার্চুয়াল রূপ। হ্যাঁ, যেখানে আমরা সবকিছু একেবারে সাজানো গোছানো। আমরা একটা মেসেঞ্জারে চ্যাট করলে কিন্তু এত কিছু করি না। ইমেলটা সবচেয়ে বেশি মনে হয় ফর্মাল একটা ইনফরমেশন। আচ্ছা, এটা কে বললেন লাস্টের টুকু? কি বলিস? আচ্ছা, সুন্দর বলছেন। আর নিসা আপু, আপনিও সুন্দর বলছেন যে ইমেল জিনিসটা কেন আমরা ইউজ করবো আর ইমেল জিনিসটা কি। তো দুজনের উত্তরটাই প্রায় সুন্দর হয়েছে। সেটা হলো যে ইমেল জিনিসটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফর্মাল একটা জিনিস। আপনার যে বায়ার, সে আপনার তার সাথে আপনার পরিচিত না, তাই আপনি যে মেসেঞ্জারে নক দেন জিনিসটা ফর্মালের ভিতর পড়ে না। কিন্তু অনেক সুন্দরভাবে আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে, আমরা যেটা জানি, শুধু ইমেল মার্কেটিং না, যে কোনো ক্ষেত্রেই আমরা প্রথমে কি করি যে পার্সনকে খুঁজে বের করি যে কোন পার্সনটা আমার ক্লায়েন্ট বা আমার বায়ার। তো প্রথমে আমরা পার্সনকে খুঁজে বের করি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। যেরকম আমরা গতদিন কি স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকদেরকে খুঁজে বের করলাম, অর্থাৎ আমি বায়ার খুঁজে বের করলাম। তারপর তাদের কাছে আমি যে জিনিসটা নিয়ে যাব সেই জিনিসটা হচ্ছে আমার প্রোডাক্ট। আমার প্রোডাক্টের তো আমি ডাইরেক্ট প্রোডাক্ট তো তার কাছে পৌঁছতে পারবো না। দেখা যাচ্ছে যে আমি বগুড়াতে আছি, আপনারা আছেন দিনাজপুরে, তো আমার ক্রেতা দিনাজপুরে, আমি দিনাজপুরে কিন্তু আমার প্রোডাক্টটা পৌঁছতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করি, একটা স্যাম্পল ক্রিয়েট করি। আর এই স্যাম্পলটা মেইনলি হয় বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন স্লাইড বা বিভিন্ন ধরনের, মানে যে যে জিনিসটা সেল করতেছে তার উপর ডিপেন্ড করে। সাপোজ আপনি গ্রাফিক্সের কাজ করতেছেন না, আপনার বায়ারকে একটা গ্রাফিক্সের ফাইল পাঠাচ্ছেন। আপনি অলরেডি একটা ওয়েব ডিজাইনে কোনো একটা পেজ ডেভেলপ করে দিয়েছেন, আমরা দেখা যাচ্ছে সেই পেজের লিঙ্ক বা ইউআরএল বা কিছু একটা পাঠাচ্ছেন বায়ারের কাছে। আবার এরকম কিছু না কিছু থাকতেছে। আবার আপনি একটা ফেসবুক পেজ বুস্ট করে দিচ্ছেন বা একটা ফেসবুক পেজ র্যাঙ্কিং বা একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করে দিচ্ছেন, সেই জিনিসটা আপনি তাদেরকে দেখাচ্ছেন। তো এইগুলো হলো স্যাম্পল। তো আপনি ডাইরেক্ট একটা পার্সনকে ডাইরেক্ট আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন না, তখন তাকে একটু স্যাম্পল পাঠাতে হয়। তো আপনি যে জিনিসটা পাঠান সেটা হচ্ছে প্রোডাক্ট স্যাম্পল। আর সর্বশেষ যে কাজটা করা হয় সেটা হচ্ছিল যে হ্যাঁ, পার্সন আমি খুঁজে পাইছি, প্রোডাক্ট স্যাম্পল আমার কাছে রেডি, অ্যান্ড সর্বশেষ যে কাজটা করা হয় তাকে হচ্ছিল মোটিভ করা হয়, অর্থাৎ তিনি যে জিনিসটা কিনবে কি কিনবে না এই জিনিসটার জন্য তাকে মোটিভ করা হয়। তো এটা হচ্ছিল বিষয়। আর এই তিনটে বিষয় আপনি কিন্তু মেসেঞ্জারে করতে পারবেন না। কিভাবে? আর করতে পারলেও জিনিসটা অতটা ফর্মাল হবে না। মেসেঞ্জারে মানুষ যে সময়টা দেয় বা হোয়াটসঅ্যাপ বা এই টাইপের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে যে মানুষ সময়টা দেয়, সে সময়টা মেইনলি দেয় তারা হচ্ছিল এনজয়মেন্ট বা এই টাইপের কাজের উপর। ওখানে গিয়ে যদি আপনি এই জিনিসটা দেখান, তখন তারা কি ইন্টারাপ্ট হবে নাকি এনজয় করবে? ব্যাপারটা তো গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ, তাহলে যে আমি যে এতটা কষ্ট করে একটা স্যাম্পল রেডি করলাম এবং কিছু লিখলাম যে লেখাতে তারা মোটিভ হবে বা মোটিভেট হবে কেনার জন্য, সেটাও পেলাম না, পার্সন খুঁজে পেয়ে আমার লাভ হলো না। এর কারণ কি, আমার প্ল্যাটফর্মটা রং ছিল। তো এই প্ল্যাটফর্মটা, আর একটা মানুষ যখন তার ইমেল অ্যাড্রেসে বা তার মেইল অ্যাড্রেসে কি কি মেইল আসছে সেগুলো চেক করে, সে টাইমে তার যে কনসার্নটা থাকে সেটা সম্পূর্ণ থাকে ফর্মাল। তো
তো এই কারণে এতগুলো প্ল্যাটফর্ম থাকতেও আমাদেরকে ইউজ করতে হচ্ছে ইমেইল। আচ্ছা, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। ওকে, আপনার ইনবাউন্ড মার্কেটিং এন্ড আউটবাউন্ড মার্কেটিং সম্পর্কে কি জানেন একটু বলেন তো দেখি। ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড এটা তো সম্ভবত আমাদের প্রিভিয়াস যে টিচার ছিলেন তার তো ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন এটা হয়তো জানানোর কথা ছিল। তা আপনি কি জানছিলেন যে ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড কি? না ভাইয়া। আচ্ছা, এটা কি হ্যাঁ বলেন। ইনবাউন্ড লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্কের কথা বলছেন? আমি মার্কেটিং এর কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ইনবাউন্ড মার্কেটিং আর আউটবাউন্ড। আচ্ছা, হয়তো বা আমার কাছে একটা পিডিএফ থাকার কথা, আমি ওটাতে আপনাকে জাস্ট একটু ব্রিফ করে দিই। কাজগুলো কি হচ্ছে এই যে আগে ট্রেনার ভাই যেমন ডায়না লিস্টে সাজায় রাখছিল প্যারা প্যারা করে ওভাবে আছে কি? আচ্ছা, দেখি কিভাবে রাখছি। আচ্ছা, আমি সবগুলো সেম দেখতেছি। আচ্ছা, পাইছি আমি। এখানে আমরা জাস্ট একটু ডিসকাস করে নিয়ে তারপর মুভ করতেছি। ওকে, এখানে দেখেন মার্কেটিংটা আমরা যেহেতু মেইনলি ভাবে যেভাবে মার্কেটিং করে থাকি তার মেইনলি দুটো হলো টেকনিক্যাল, আচ্ছা, রিয়েল লাইফ মার্কেটিং আর একটা হলো ডিজিটাল মার্কেটিং। তো সেটার ভিতরে আবার পার্থক্য আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতর। এটা যে স্ট্র্যাটেজি গুলো ফলো করা হয় সেটাকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ইনবাউন্ড মার্কেটিং আর একটা হলো আউটবাউন্ড মার্কেটিং। তো ইনবাউন্ড মার্কেটিং এর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে হলো যে কোন একটা পার্সন বা একটা বায়ার সে নিজে থেকে কোনো একটা জিনিস খুঁজতে যাচ্ছে। অর্থাৎ আপনি এখানে অলরেডি একজনকে ধরলাম যে একজন পার্সন, আচ্ছা রাকিবুল ইসলাম ভাই, উনি একটা মোবাইল কিনবে। তো আপনি কি মোবাইল কেনার জন্য ডাইরেক্ট কি ইয়েতে যাবেন, শোরুমে যাবেন, নাকি আগে মোবাইলের মানে বিভিন্ন স্পেসিফিকেশন থেকে শুরু করে সবকিছু দেখার জন্য আপনি মানে ওয়েবসাইটে খুঁজবেন, কোনটা আগে করবেন? আগে ওয়েবসাইটে খুঁজবে। ওয়েবসাইটে খুঁজি, ইউটিউবে রিভিউ দেখি, তারপর ডিসিশন নিই। তো এই জিনিসটা কি আপনাকে কি মানে ওরা কি ডাকতেছে নাকি আপনি যাচ্ছেন? তো আমার প্রয়োজন আমিই খুঁজতেছি। আচ্ছা, এই যে আপনার যে একটা প্রয়োজন, আপনি যে তাদের কাছে যাচ্ছেন, এই অংশটা হলো ইনবাউন্ড মার্কেটিং। আচ্ছা, আবার আপনার ইউটিউবে ভিডিও দেখতেছেন, কথাবার্তা নাই, নিচে দেখতেছেন দারাজ 6 বছর পূর্ণ না 7 বছর পূর্ণ করলো। এটা থেকে আপনি ওটা দেখতে চাইছিলেন দারাজ কয় বছর পূর্ণ করলো মার্কেটিং এর বা ওদের ব্যবসায়, এটা কি দেখতে চাইছিলেন? না অবশ্যই না, ভাইয়া। অবশ্যই না। এটা কি তাহলে? এই জিনিসটা যেটা সেটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। সিম্পল একটা বিষয়, আমি একটু এখানে একটু এদের কিছু মানে বুকিশ ডিফাইন করা আছে সেটা একটু দেখাই। যে ইনবাউন্ড মার্কেটিং যেটা সেটা কি করে, যারা ইন্টারেস্টেড অডিয়েন্স থাকে বা ইন্টারেস্টেড পিপল থাকে তাদেরকে কি ভিতরে টানে নিয়ে আসে, এই জন্য এটাকে বলে ইনবাউন্ড। কিভাবে টেনে নিয়ে আসে? দেখা যাচ্ছে আপনি ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকে কিন্তু আপনি আপনার নিজের চাহিদা অনুযায়ী যাচ্ছেন। আপনার মানে ফেসবুক আপনাকে নিয়ে আসতেছে না, আপনি ফেসবুকের কাছে যাচ্ছেন। তো ইন্টারেস্টেড দেখে কিন্তু আপনি যাচ্ছেন, এটা ইনবাউন্ডের ভিতর পড়ে। আবার সলভ কনজিউমার নিডস, এখানে একটা বিষয় বোঝানো হয়েছে যে ইনবাউন্ড মার্কেটিং বিভিন্নভাবে মানুষের যে চাহিদাগুলো থাকে সেগুলো বা পূরণ করে থাকে। কিভাবে? যে আমরা একটু আগে একটা উদাহরণ দেখলাম যে ভাইয়ার একটা ফোন দরকার, তো উনি কিন্তু ফোন দেখবে ফোনের কি কি দরকার, উনি কিন্তু রিয়েল লাইফে সেই জিনিসটা একটা প্রবলেম। এটা কিন্তু একটা প্রবলেম যদি আমরা কনসিডার করি যে ফোন নাই, ফোন হারাই গেছে বা ফোন কিনবে, এটা কিন্তু একটা প্রবলেম। আর এটা সলভ করার জন্য তিনি নেটে যাচ্ছেন বা বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে যাচ্ছেন, গিয়ে সেটা বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন। তার যে প্রবলেমটা সেটা কি করতেছে, এই প্ল্যাটফর্মটা কি সলভ করতেছে না। তিনি ইউটিউবে দেখা যাচ্ছে যে একটা জিনিসের ভিডিও দেখতেছে যে তার ফোনের স্পেসিফিকেশনটা কিরকম বা আনবক্সিং দেখতেছে। তো সেটা কিভাবে কিভাবে কি কাজ করবে সেই জিনিসটা, এটা কি প্রবলেমটা কে সলভ করে দিচ্ছে, এই ধরনের প্ল্যাটফর্মগুলো। আর তৃতীয় যে বিষয়টা থাকে এটা হচ্ছে মানে রিডারদের কাছে ইন্টারেক্টিভ ভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করে, এটা একটা বিষয়। আর তারপরে যে বিষয়টা থাকে যে অ্যাজ হেল্পফুল কনজিউমার অডিয়েন্স মেম্বার বিকাম লিডস। আচ্ছা, যদি আপনার ভিতরে মানে আপনার ওয়েবসাইটের ভিতরে যদি কন্টেন্ট গুলো সুন্দর হয়, যেগুলো আপনার মানুষকে হেল্প করতে পারে,
তখন কিন্তু আপনার যে অডিয়েন্স গুলো আসতেছে সেগুলো কিন্তু আর আপনার অডিয়েন্স থাকবে না, সেগুলো আপনার দৈনন্দিন জীবনে লিডস হয়ে যাবে, অর্থাৎ যার কাছে আপনি কিছু না কিছু সেল করতে পারবেন। এই লাইনটি কি বুঝতে পারছেন ভাইয়া? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। জি ভাইয়া, যখন অনেকগুলো পণ্যের মাঝখানে একটা কোম্পানিকে আমি চুজ করতেছি, তখন ওই কোম্পানির জন্য আমি একটা লিড হয়ে যাচ্ছি, আমি একটা ওদের প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা এটা একটা বিষয়। আচ্ছা, এর একটা উদাহরণ, আপনাদের একটা উদাহরণ বলি। আপনাকে জাহাঙ্গীর কবিরকে চেনেন? ডাক্তার জাহাঙ্গীর হ্যাঁ, উনি যখন ফেসবুকে আসেন উনি কিন্তু দেখেন বিনামূল্যে মানুষকে বিভিন্ন ধরনের টিপস দিত। তো সেই টিপসটা দিত, এটা যদি ধরা হয় 2019 বা 18 শেষ দিকে, তো সেই টাইপে সেই সময় মানুষ এই জিনিসগুলো খুব ভালোভাবে নিত এবং ওনাকে সাদরে গ্রহণ করতো। কিন্তু 2020 থেকে 2021-এর শুরুতে এসে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন ধরনের, উনি কি শু পরে দৌড়াচ্ছে, তারপরে কি পড়তেছেন উনি, তারপরে কোন টি শার্ট ইউজ করতেছে, সেগুলো কি উনি কি করা শুরু করছে এখন, প্রমোট করা শুরু করছেন এবং কোথা থেকে কিনেছেন সেই জিনিসটা আপনাদেরকে জানানো শুরু করছে। তো এটা কি, উনি প্রথমে কি করলো, আপনাদেরকে হেল্পফুল কন্টেন্ট প্রোভাইড করলো, করার পরে আপনারা তার কি হয়ে গেলেন, অডিয়েন্স থেকে তার ফ্যান হয়ে গেলেন। অ্যান্ড যখন যারা ফ্যান হয়ে গেলেন তখন তিনি আপনাদের কাছে কি সেল করা শুরু করলো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট। তো সেটা আমাদের কি দাঁড়ালো, যে একবার যদি আমরা তার মানে হেল্পফুল থেকে হেল্পফুল ইজ কন্টেন্ট কনজিউমড হয়, মানে তার থেকে যদি আপনি কোনো কিছু একটা জিনিস পান এবং তার যদি ফ্যান হয়ে যান, তখন অডিয়েন্স থেকে আপনি কি হয়ে যাবেন, একজন বায়ার বা লিড। এই জিনিসটা এখানে বুঝাইছি। আর এখানে আরো কিছু আছে, সেটা হচ্ছিল এই ইনবাউন্ড মার্কেটিং আমরা কোথায় কোথায় দেখি, তার একটা ভিজুয়াল একটা এক্সাম্পল দেখানো হয়েছে, যে ওয়েবসাইট আমরা কোনো কিছু সার্চ করলাম, ব্লগে, ইবুকে, অপশনাল মেইল, সার্চ, সোশ্যাল মিডিয়া এক্সেট্রা। তো এগুলো হচ্ছিল ইবুক ইনবাউন্ড মার্কেটিং এর একটা কি এক্সাম্পল। আচ্ছা, আউটবাউন্ড মার্কেটিংটা এখন কি, এটা হচ্ছিল আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছিল ইনবাউন্ড মার্কেটিং একদম অপোজিট। এখানে কি হয়, এখানে একটা মেসেজ সেটা জোর করে সবাইকে পৌঁছে দিচ্ছে, দেখতে যাচ্ছে না যে ক্লায়েন্টটা দেখবে কিনা, সেটা কোনো যায় আসে না, সে সবাইকে পৌঁছে দিচ্ছে। যেরকম আপনাদের দারাজের কথা আমরা যেটা বলতেছিলাম, যে দারাজ জোর করে করে কি তার প্রোডাক্টের যে প্রমোশন গুলো সেগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছে, এখন সবাই তো ওই প্রোডাক্ট নিবে না। আবারও দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা সলভ করার জন্য মানুষ এখন বিভিন্ন ধরনের থার্ড পার্টি ইউটিউব অ্যাপ ইউজ করা শুরু করছে, যেখানে কোনো প্রকার অ্যাড আসতেছে না, অ্যাড ব্লকার আসতেছে না, বা অ্যাড ব্লকারের পাওয়ারটা খুব বেশি। তো এটা কি মানে পার্সনদেরকে আরো বেশি ইন্টারাক্ট করতেছে, তো এটা পড়া হলো আউটবাউন্ড মার্কেটিং এর ভিতর। আর এর ম্যাক্সিমাম যে মোটিভেশন সেটা হচ্ছে হলো, যেটা প্রোডাক্ট সেল করবে সেজন্য বায়ারকে মোটিভ করা। তৃতীয় যে অংশটা সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। আচ্ছা, ওয়ান ওয়ে কমিউনিকেশন বলতে বোঝানো হয়েছে যে এখানে খালি জানাই যাচ্ছে, ওই পাশ থেকে রেসপন্স আসবে কিনা সেটা তো যায় আসে না। আর এটা তখনই মাত্র মানে এটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, কখন করে, যখন কোনো কন্টেন্ট ইজ বিং কনজিউম, অর্থাৎ আপনি কোনো একটা জিনিস দেখতেছেন বা উপভোগ করতেছেন বা পড়তেছেন, সেটা এটা ডিস্টার্ব করে। তো এই হচ্ছে চারটা বিষয় যেটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং এর ভিতর পড়ে। আর এটা কোথায় কোথায় দেখা যায়, সেটা হচ্ছিল টিভি অ্যাডস, অর্থাৎ আপনি টিভি দেখতেছেন, টিভিতে কোন একটা শো দেখতেছেন, সেই শো এর ভিতরে এই অ্যাডটা চলে আসলো। তারপর হচ্ছিল রাস্তায় যে বিলবোর্ড গুলো থাকে, বা আমাদের কিন্তু মানে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিলবোর্ড এখন থাকে, আপনি যদি খেয়াল করেন দেখতে পারবেন। তাহলে বিলবোর্ড দেখা যায়, তারপরে পপ আপ ইন্টারনেট অ্যাডস, তারপরে টেলিমার্কেটিং। টেলিমার্কেটিং বলতে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনার ফোনে সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ বাংলা ও জিবি থেকে মেসেজ দেয়, এগুলো কি সবগুলো আপনারা চান? না ভাই, মাঝে মাঝে তো কল দিয়ে গান শোনায়। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আউটবাউন্ড মার্কেটিং, আপনি চাচ্ছেন না, আপনাকে জোর করে দেওয়া হচ্ছে। এগুলো সবকিছু আউটবাউন্ড মার্কেটিং এর ভিতর পড়ে। আর এর সুযোগ সুবিধা বা আরো কিছু আছে, সেই জিনিসটা আমি আগে আমাদেরকে জানাই। এর সুযোগ সুবিধারও হচ্ছে হলো যে যে জিনিসটা বললাম, যে এখানে এটা ডিস্টার্ব করতেছে। আর একটা হচ্ছে নিউজ পেপারে আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে সিগনিফাই করে কিভাবে, যে আপনি পেপার পড়তেছেন, তার বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের দেখবেন যে ফালতু টাইপের কিছু কন্টেন্ট দিয়ে রেখে দিচ্ছে, যেগুলো আমার দরকার নেই। মাহমুদ ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা এটা রেকর্ড তো হচ্ছে না না? হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, তো যে জিনিসটা বলতেছিলাম যেটা কিভাবে আমাদেরকে ইন্টারাপ্ট করে, তো আশা করা যায় যে আরেকটা বিষয় যেটা আমি যেটার জন্য এই মানে বিষয়টা আপনাকে জানালাম, সেটা হচ্ছে হলো যে
আমরা জানি যে ইমেলে যে সাবস্ক্রাইবারটা আছে সেটা দিন না দিন কি বাড়তেছে। আর 44% অফ কাস্টমার রিসিভ ইনফরমেশন ভায়া ডাইরেক্ট মেইল বাট নট 100%। অর্থাৎ আমরা যে ইমেলটা করতেছি সেই ইমেলে কি মার্কেটিং যে আমরা করব সেটার পার্সেন্টেজ কত সাকসেস হওয়ার? ঘুমায় বলেন নাকি? মোরলেস থেকে 100%। ওটার সাকসেস হওয়ার রেট এটা দিয়ে দিছে যে 44%। আচ্ছা, তো এটাই হলো ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড মার্কেটিং। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইমেল মার্কেটিং বা ইমেল মার্কেটিং বেসিক ধারণা। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে মেইলচিম। একটা প্ল্যাটফর্ম আছে সেটার নাম হচ্ছে মেইলচিম। আপনারা সেখানে যাবেন এবং আপনাদের একটা আইডি খুলবেন। তো আমার আইডি মনে একটা খোলা আছে, আমি ওখান থেকে দেখাচ্ছি। এই ওয়েবসাইটের নাম হচ্ছিল মেইলচিম। মেইলচিম আমরা কেন ইউজ করব? আচ্ছা, আমরা জানি যে দৈনন্দিন আমরা যে এগুলো ইউজ করতেছি আপনার ব্রাউজারে যে আমাদেরকে প্রোভাইড করে, যেরকম হচ্ছে জিমেইল বা ইয়াহু, আউটলুক, এদের একটা মানে লিমিট আছে। অর্থাৎ এর এই লিমিটের বাইরে তারা কোনো কাজ করতে পারে না। আপনি যদি এখানে দেখেন যে আমাদের সেই লিমিটটা কত, যে জিমেইল থেকে ডেইলি একজন পার্সন কয়টা মেইল সেন্ড করতে পারবে। জিমেইল মেসেজ লিমিট। আচ্ছা, এখান থেকে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আপনি 500টার মতো মেইল পাঠাতে পারবেন। আর আমরা যে ইউজ গুলো করব সেটা হচ্ছে মেইলচিম, সে আপনাকে 500 বেশি প্রায় 2000 এবং মাসে প্রায় 10 থেকে 12,000 মতো আপনাকে মেইল কি মাসলি ভাবে মানে মাস সেন্ডিং যাকে বলে, একসাথে অনেকজনকে পাঠানো বা বাল্ক ইমেল সেন্ডিং, সেটা করতে আপনাকে সুযোগ দিবে। তো এই জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে মেইলচিম ইউজ করব। ওকে, ঠিক আছে। এই যে দেখেন একটা বানরের ছবি দেওয়া আছে। আচ্ছা, আপনি এখানে আপনার যারা অ্যাকাউন্ট খুলেন নাই তারা অ্যাকাউন্ট খুলবেন ক্লাস শেষে বা ক্লাসের অন্য একটা অংশে। তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কিভাবে আমি কাজটা করব। আচ্ছা, তো এখানে আপনি যে কাজটা করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন নিতে পারবেন। তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আমরা কিন্তু ওখানে দেখেন অনেক পার্সোনাল ইমেল কালেক্ট করছি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ক্যাম্পেইন চালু করব। আচ্ছা, এই যে দেখেন এখানে ক্যাম্পেইনের নাম জিজ্ঞেস করছে, তো আমি এখানে এই নামটা দিলাম ওয়েলকাম টু এলইটিপি, দেন বিগিনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের রেসিপিয়েন্টের নাম আছে। ওকে, আচ্ছা, আমি অডিয়েন্সটা আগে ক্লিয়ার করে নিয়ে আসি। অডিয়েন্স, আচ্ছা, আপনাদের ভিতর কেউ একটু স্ক্রিন শেয়ার দেন, আমি ওখানে দেখাই। এখানে আপনার হয়তো ইয়ে হবে, মানে নতুন অবস্থা বুঝতে একটু সমস্যা হবে। ওখান থেকে একটু দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, মেইল চিম, ওটা লিখে একটু সার্চ দেন। হ্যাঁ, এন্ড এখানে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই যে নিচেটা ক্লিক করেন, ওটা বেটার হবে। ব্যাক করে নিচে আসুন।
এখানে হ্যাঁ এখানে লগ ইন। হ্যাঁ লগ ইনে ক্লিক করুন। আচ্ছা আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। উপরে একদম উপরে দেখেন। হ্যাঁ আচ্ছা জিনিসটা প্রোভাইড করে দেন। কোন একটা ক্যারেক্টার আপার কেস করেন, ওই জিনিসটা কোনো একটু বলতেছে আপার কেস ক্যারেক্টার, অর্থাৎ ক্যাপিটাল করেন। কি ক্যাপিটাল করবো? ওই যে আপনার পাসওয়ার্ডে কোন একটা ক্যারেক্টার একটু ক্যাপিটাল করেন, সেটার জন্য ওই জিনিসটা বারবার আপনাকে নোটিস করতেছে। আচ্ছা 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 your username should either be an email address or consist of letters and number. আচ্ছা চুজ এ ইউজার নেম। আচ্ছা ওই শিরিন ঘরের মাঝখানে আপনি একটু কিছু ইউজ করেন, নাম্বার। নাম্বার বা স্পেসটা দিয়েন না। আচ্ছা সম্ভবত এবার লগ নেবে। ইন। এবার দেখেন হ্যাঁ একটু এখন আপনি মেলটা একটু অ্যাক্টিভেট করে নেন। এক মিনিট। আচ্ছা তারপরে আচ্ছা কারেকশন পেন। এখানে ফ্রি যে অপশনটা আছে সেটা চুজ করে মুভ করেন। Let's set up your account. দেখুন হ্যাঁ ভাইয়া, জি বিজনেস নেমটা কি দিব? আচ্ছা এখন একটু নিচে একটু ক্লিক করেন তো ওয়েবসাইট ইউআরএল এ। কি বললেন? ওয়েবসাইট ইউআরএল এ ক্লিক করেন। আচ্ছা বিজনেস নেমে যে জিনিসটা দিতে হবে, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে সে প্রতিষ্ঠানের নাম। ব্যবসায় নাম। আপনার কোনো ফেসবুক পেজ থাকলে সে পেজের নামও দিতে পারেন, সমস্যা নেই। আমার একটা আছে তো অন্য আইডিতে, বাট দিব? দেন সমস্যা নেই। আচ্ছা কন্টিনিউ করি। এন্ড কন্টিনিউ করেন। আচ্ছা এখানে আপনার একটা লোকেশন চাইছে, আপনি একটা র্যান্ডমলি দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে এটা। হ্যাঁ নিয়ে নিছে, আর তো মনে হয় কোথাও আটকানোর কথা না, নিচে দেখেন। ওকে নিয়ে নিছে। Tell us about your contact. নো দিয়ে শুরু করেন। আচ্ছা স্কিপ করতে পারেন।
আচ্ছা আচ্ছা, ক্রিয়েট এ ক্যাম্পেইন লেখা আছে, ওখানে ক্লিক করেন। ক্রিয়েট আ ক্যাম্পেইন, হ্যাঁ ক্রিয়েট আ ওয়েবসাইট আছে। আচ্ছা, এটা ডিসমিস করে দেন, ওটা লাগতেছে না। আচ্ছা, হ্যাঁ, ক্রিয়েট আ ক্যাম্পেইন। এখানে ক্যাম্পেইনের নাম আস্ক করছে, যে আপনাকে কোনো ক্যাম্পেইন থাকলে সেই ক্যাম্পেইনের নামটা দিতে বলছে। কি দিব? আপনার এটা কি নিয়ে হচ্ছে সেই জিনিসটা একটু একটু মেনশন করেন। আমি অ্যাকচুয়ালি নামটা চেঞ্জ করেছি, যেটার জন্য মার্কেটিং দিয়েছিলাম পেজে, তো সেটা এখনো চেঞ্জ হয়নি। আবার ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ওটা মেজর বিষয় না, ওটা কোনো মেজর বিষয় না। আপনাকে জাস্ট বলা হয়েছে যে এখানে আপনি মানে একটা ক্যাম্পেইন চালু করে দেখবেন কেমন হয় বা কিভাবে কাজ করতে পারতেছেন, সেটা নিয়ে আর কি। সোশ্যাল পোস্ট। আচ্ছা I mean, create a social post campaign. এটা দিব? আচ্ছা, শুরু করেন, সমস্যা নেই। এটা তো আপনি একটা মানে এক্সাম্পল জি, করতেছেন, প্রফেশনাল না তো। আচ্ছা একটু করেছে, আসছে না। ক্লিক করেন, আরো যে অ্যাকসেপ্ট অল কুকিজে দেন। জি, নিচে দেখেন অ্যাকসেপ্ট অল কুকিজ লেখা আছে, ওটা একটু ক্লিক করে দেন। আচ্ছা। ক্লিক করেছি অনেকবার, বাট আসছে না। আচ্ছা আচ্ছা এখানে লেখা আছে ফাইন্যান্স সোশ্যাল পোস্ট ক্যাম্পেইন হয়নি। আচ্ছা, আপনি তাহলে ভুলিয়ে করছেন, অনেক ক্যাম্পেইন আছে কিনা সেটা খুঁজতে বলছিল। আচ্ছা, ওটা বাদ দেন। আপনি ওই যে অডিয়েন্স একটা অপশন আছে আপনার, ওই যে আমাদের যে মানকিটা আছে ওর থেকে একটা ঘর নিচে কলমের ছবি নিচে দেখেন অডিয়েন্স একটা অপশন আছে, এই সাইডে? লেফটে, একদম লেফটে। আচ্ছা, এখানে, এই যে। হ্যাঁ, তো দেখেন এখানে যে জিনিসটা চলে আসছে, একটু নিচের দিকে আসেন। এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার যদি কোনো অডিয়েন্সের ডেটা বা লিস্ট থাকে সেটা এখানে ইম্পোর্ট করতে বলা হয়েছে, তা আপনি এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট ইওর কন্টাক্টস। গ্রুপ। হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, এখানে দুই ভাবে আপনি একটা ফাইল, 1 মিনিট, এখানে দুই ভাবে আপনি আপনার ফাইল বা কন্টাক্টকে আপলোড করতে পারেন। সেটা হচ্ছে সিএসভি ফরম্যাটে, অর্থাৎ সিএসভি হচ্ছে এক্সেল একটা ফরম্যাট, সেই ফরম্যাটে আপলোড করতে পারেন। আর দ্বিতীয় যে অপশন দেওয়া আছে সেটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, মানে হচ্ছে যে আপনি জাস্ট কপি করতেছেন আর পেস্ট করতেছেন। হ্যাঁ, তো আপনাদের কাছে যদি কোথাও কোনো ইমেল অ্যাড্রেস থাকে বা 2-3 জনের ইমেল অ্যাড্রেস কি আপনার কাছে আছে পরিচিত কারো, যার কাছে আপনি মানে এক্সপেরিমেন্ট করতে পারবেন? কি করতে পারবো? এক্সপেরিমেন্ট। আমার একটা ইমেল আছে। আচ্ছা, আমি আপনাকে কিছু ইমেল দিচ্ছি। আমাদের এবার করে দেন, আমাদের আচ্ছা, আপনাদের মেলই দিচ্ছি। আচ্ছা, চ্যাট বক্স থেকে একটু কালেক্ট করে নিয়ে একটা টেক্সট ফাইলে জমা করেন। আচ্ছা, ওকে। আচ্ছা, যারা যারা ইচ্ছুক তারা একটু চ্যাট বক্সে তাদের মেইল অ্যাড্রেসটা একটু দিয়ে দেন। আচ্ছা, এই কয়জন দিয়ে আমরা শুরু করি, আর লাগবে না হয়তোবা। আপনি একসাথে সবকটা কপি করে জাস্ট নামগুলো একটু রিমুভ করে দেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, আরো 2 জন দিচ্ছেন, আব্দুল মোমিন ভাই দিচ্ছেন, তারা নিতে পারেন।
কি করবো, কপি করে নেব? আচ্ছা, এখন ওখানে দেখেন কপি এন্ড পেস্ট একটা অপশন আছে, ওখানে যান। এটা মিনিমাইজ করে গুগলে ওই মেইল চিম্পে যান। হ্যাঁ, ওকে। দেখেন ওখানে কপি কপি এন্ড পেস্ট ওই অপশন আছে, ওখানে যান এন্ড কন্টিনিউ টু আপলোডে ক্লিক করেন। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, আপনার যে সাবস্ক্রাইবার তাদেরকে আপনি কিন্তু পেয়ে গেছেন। তাহলে এখন আমি এক এক করে জাস্ট ইমেল অ্যাড্রেস গুলো কপি করে ওখানে পেস্ট করে দেন সবকটা। সব কয়টা? হ্যাঁ, সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, একটু সুন্দর করে সর্টিং করে দেন। অবশ্য হয়তো বা নিজেও সর্টিং করে নাই, বাট আপনি নিজে সর্টিং করে দিলে জিনিসটা সুন্দর হয়। আচ্ছা, তো আপনার যে অডিয়েন্স সেটা কি রেডি, যে আপনার এগুলো হলো আপনার অডিয়েন্স, তো নেক্সট করেন। কন্টিনিউ করবো। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, কন্টিনিউ করে দেন। হ্যাঁ, এটা করতে হবে। আচ্ছা, করেন, সমস্যা নেই। কন্টিনিউ করে দেন। আচ্ছা, ফাইনালাইজ করে দেন। তাহলে হ্যাঁ, করতে থাকেন যতক্ষণ এগুলো আসতে থাকে, জাস্ট ওকে ওকে করে দেন। স্টার্ট ক্যাম্পেইন। ভিউ কন্ট্যাক্টে ক্লিক করেন। আচ্ছা, সরি, আচ্ছা, সমস্যা নেই। ওভারভিউ কন্টেন্ট। আচ্ছা, সমস্যা নেই। আপনার যে ভিউ কন্টেন্ট না থাকলে ওই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কি কি রিসিভেন্ট আছে। এই যে এখানে 7 রিসিভেন্ট অপশন আছে, ক্লিক করে দেখেন। দেখছেন আপনার রিসিভেন্ট কারা? জি। আচ্ছা, আনক্রস করে দেন। তাহলে মেইল লেখার অভ্যাস তো প্রায় সবারই কম বেশি আছে। আমি একটু পর আপনাদের কাছ থেকে পার্সোনালি একটা করে মেইল নিব। এতে আমার দুটো লাভ, একটা হচ্ছে সবার মেইল অ্যাড্রেস আমার কাছে থেকে গেল, ওটা আমি মানে অন্যভাবে নিতে পারবো, সমস্যা নেই। আর দ্বিতীয় যে লাভটা হবে সেটা হচ্ছে আপনারা ইমেল কিভাবে করেন, আপনাদের ইমেল রাইটিং এর যে স্কিল সেটা একটু দেখবো। আচ্ছা, তো যারা এখন আছেন তারা ওই যে আমি একটা ইমেল অ্যাড্রেস ওনার প্রোভাইড করছি মিট চ্যাট বক্সে, তারা একটু আমাকে একটা করে মেইল পাঠান। আমি একটু পরে আপনাদের মেইলগুলো চেক করবো যে আপনারা কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করেন, সেটা একটু দেখবো। আচ্ছা, লিখবো কি ভাইয়া? আপনারা ওইখানে দেখেন চ্যাট বক্সে আমি একটা মেইল প্রোভাইড করছি সবার আগে, আবার করতেছি, সমস্যা নেই। তো যারা মানে গড়িয়াবু ছাড়া যারা আছেন তারা আমাকে ওই মেইলে প্রত্যেকে একটা করে মেইল পাঠান, এন্ড আমি দেখবো যে আপনার মেইলে কি কি লেখেন না লিখেন, বা মেইন কথা আপনার কিভাবে মেইল পাঠান সেটা আমি একটু দেখবো আর কি। এই আচ্ছা, আচ্ছা, গড়িয়াবু ব্যাক করেন, আপনার ওখানে দেখান আচ্ছা, মেইল চিম্পে আসেন। কোন বিষয়ে লিখবো সেটা যদি বলতেন। নিজেকে ইন্ট্রোডিউস করেন আমার কাছে, এই আর কি। ওকে, তাহলে আমরা এখন দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে অ্যাড ফর্ম। উপরে একটু উঠেন, দেখেন এখানে ফর্ম লেখা আছে, অ্যাড ফর্ম। তো আপনি কার কাছে যাচ্ছে সেই জিনিসটা একটু আপনি ওখানে সিলেক্ট করে দেন। ওকে, সেভ করে রাখেন, এটা অলরেডি প্রিভিয়াসলি সেভড আছে, আপনি জাস্ট সেভ করে নিন। আচ্ছা, আচ্ছা, এখন যে সাবজেক্ট আপনার মেইলে একটা সাবজেক্ট থাকতে হয়, তো সেই সাবজেক্ট আপনি রেডি করেন। সেটা হচ্ছিল যে এখানে কি লেখা থাকবে, আপনার মেইলটা মানুষের কাছে পৌঁছাবে, সেই মেইলের সাবজেক্টটা কি হবে। প্লিজ ডু ভিজিট অন মাই ফেসবুক পেজ, এরকম কিছু একটা লিখতে পারেন চাইলে। আচ্ছা, কিন্তু এখানে যে জিনিসটা আপনার মাথায় রাখবেন নেক্সটে, এটা জাস্ট মানে পারপোসের জন্য, সেটা হচ্ছে আপনি এমন একটা টাইটেল থাকবে যে টাইটেল দেখে মানুষ আপনি মেইলটা ওপেন করবে, এরকম টাইটেল রাখবেন। আচ্ছা। ডিজিটাল
না আপনার এখানে তো দেওয়া আছে। মানে গড়ে কি রাসই এই নামটা অলরেডি দিয়ে দিয়েছেন, তো আপনি ওটাতে একটু প্রমোট করেন। আমরা চাইলে এটাও লিখতে পারেন, হোয়াটস হ্যাপেনিং ইন গড়ে কি রাসই। জিনিসটা মানে ইন্টারেস্টিং বা একটু ইয়ে লাগতেছে। মানে এখানে রেখে দিব হোয়াটস হ্যাপেনিং, হ্যাঁ, হোয়াটস হ্যাপেনিং ইন ওকে, নিয়ে নিয়েছে, আর কিছু লিখতে হবে না। অ্যান্ড এখানে কিছু টেক্সট, যে টেক্সটটা উপর থেকেই আপনার দেখা যাবে, এইরকম কিছু টেক্সট নিতে বলতেছে। তো আপনার ওইটার কি কোনো অ্যাবাউট আছে? ওটার কি বলে, আপনার পেজের কোনো অ্যাবাউট অংশ আছে? জানি না, দেখতে হবে। এমনি জাস্ট এভাবে খুলেছি। আচ্ছা, About. আমরা অ্যাবাউট সেকশনটা ফাঁকা দেখতেছি। তাহলে কিছু দিব না। আচ্ছা, এখানে আমরা তো কোনো কিছু লেখাই নাই। হ্যাঁ, কিছু দিন আমি জাস্ট এভাবেই খুলেছিলাম, আমাকে খালেদ স্যার শিখিয়েছিলেন তো আমাদেরকে। আচ্ছা, অ্যাবাউট সেকশনটা যে কোনো ফেসবুক পেজ বা যে কোনো কিছুর জন্য খুবই জরুরি একটা বিষয়। তো আপনি ওখানে একটা অ্যাবাউট কোথা থেকে নিয়ে আসেন। আপনি এই যে আপনার যদি সম্ভবত রান্নাঘর নিয়ে, রান্নাঘরে কোনো একটা অ্যাবাউট নেট থেকে সার্চ দিয়ে নিয়ে আসেন। আর ওখানে ক্যারেক্টার লিমিট দেওয়া আছে, ওই ক্যারেক্টারের ভিতরে করবো কি আমি বুঝিনি আপনার কথা। নেট থেকে কিছু একটা টেক্সট কালেক্ট করে নিয়ে আসেন রান্নাঘরের উপর, কিচেনের উপর। মেইলচিং, মেইলচিং নাম কিসে? আরেকদিন পিসি আচ্ছা, Training ideas, yes. কিছু তো নাই, এখানে দেবো টেক্সট আইডিয়াস। এখান থেকে কিছু একটা নিয়ে নেন, দেখেন, ক্লিক করেন, ওখানকার যে ক্যাপশন আছে ক্যাপশনটা নিয়ে নেন। আরে প্রিন্টারেস্টে চলে গেল। আচ্ছা, সমস্যা নেই। একটা দিয়ে দিন যেহেতু। হ্যাঁ, দিয়ে দেন একটা। তুমি কি নিবো ওখান থেকে? আচ্ছা, এত কনফিউজ। আচ্ছা, আমি হেল্প করতেছি, ওয়েট। ওটা লাগবে না, আপনার কিছু টেক্সট লাগবে। এখানে টেক্সট তো নেই। আচ্ছা, আমি দিচ্ছি। আচ্ছা দেন। দেখেন একটা মেসেজ গেছে, ওটা একটু কালেক্ট করেন। আমি বানানে হয়তো একটু ভুল ধরেছে, এগুলো একটু ঠিক করে নেন। রাইট ক্লিক করলে দেখেন অপশন চলে আসবে। আচ্ছা, বাদ দেন, আমরাই সমস্যা নেই।
আপনি সেভ করে দেন। আচ্ছা, এখন উপর থেকে ঘুরে আসেন, একবার দেখেন রেসিপিয়েন্ট অংশ কমপ্লিট, ফ্রম অংশ কমপ্লিট, সাবজেক্ট অংশ কমপ্লিট এন্ড কন্টেন্ট অপশনে একটু কাজ করতে হবে। তো ডিজাইন ইমেইলে ক্লিক করেন। নিউ ভেক্টর ক্লাসিক আচ্ছা, আপনি এখানে ক্লাসিকেতে ক্লিক করেন। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রেডি আছে। প্রিভিয়াসলি বিভিন্ন যে টেমপ্লেটগুলো মেইনলি ইউজ করা হয়, এর ভিতর কিছু আছে পেইড আর কিছু আছে ফ্রি। তো আমরা ওই মার্ক মেক অ্যান অ্যানাউন্সমেন্ট ওটাতে ক্লিক করব। আচ্ছা, প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার পেজের কোনো প্রিভিয়াস কোনো লোগো আছে কিনা। আচ্ছা, এখানে আপনার লোগো অংশটা বসবে, তারপরে অংশটা থাকবে হচ্ছে হলো আপনি যদি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করতে চান, ডানে দেখেন বিভিন্ন ধরনের অপশন চালু আছে। আচ্ছা, আপনাকে আপলোড করতে হবে। আর আমার সাইজটা মনে পড়তেছে না, আপনি ক্যানভাতে যান, আমি সাইজটা আপনাকে জানাই দিচ্ছি। মেইল চিপ লোগো সাইজ, আপনি ক্যানভাতে যান, আমি ওখানে জানাই দিচ্ছি। আচ্ছা, সম্ভবত 80 বা সামথিং হবে। কত 80? আচ্ছা আচ্ছা, আমি দেখি বলে ক্যানভা। আচ্ছা, এক মিনিট আমি আসছি। ওকে, এই সাইজটা মেইনলি হবে 80/200। কত 80 বাই? উইথ হবে হচ্ছে 80, আর সরি, উইথ হবে হচ্ছে 200 আর হাইট হবে হলো 80। আচ্ছা, পিক্সেলে তো হবে না? হ্যাঁ, জাস্ট র্যান্ডমলি একটা ডিজাইন করে নেন, এখানে একটা কোনো কিছু নিয়ে আসে ওখানে ছেড়ে দেন, দিয়ে ওখানে জাস্ট নামটা লিখে নেন, ওই নীলটাই নেন। হ্যাঁ, টেলিগ্রাম। আপনার পেজের নামটা লেখেন। আচ্ছা, আর এখানে চাইলে আপনি ফেসবুক পেজের যে ইউজার নেমটা আছে ওটা বসে দিতে পারেন, আচ্ছা, বা ওই জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। মানে এখানে যে অংশটা মেইনলি রাখা হয় সেটা হচ্ছে আপনার বিভিন্ন লোগোর নিচের অংশে যে ওয়েবসাইট বা ইউজার নেম এগুলো রাখা হয়, বা এখানে কোনো একটা স্লোগানও রাখতে পারেন। তো আপনি অলরেডি একটা স্লোগান ওখানে অ্যাড করছেন, ইফ ইউ ক্যান অর্গানাইজ ইউর কিচেন ইউ ক্যান অর্গানাইজ ইউর লাইফ, ওটা নিয়ে আসেন দিতে পারেন। মিটে আছে, মিটে গিয়ে দেখেন ওখানে আমি যে মেসেজটা করছি ওখানে এটা কপি করে দেন। মানে ইফ ইউ অর্গানাইজ হ্যাঁ, এটা লোগোতে মেইনলি তো একটা স্লোগানই থাকে, তাই না, আপনার জি। ব্র্যান্ড অ্যানাউন্সমেন্টের পরে, তো ওই স্লোগানটা ওখানে অ্যাড করে নেন। আচ্ছা, আচ্ছা, যেহেতু আমি ভালো লোগো ডিজাইনার না, সেক্ষেত্রে আমি এইভাবে একটু সাজেস্ট করলাম আর কি। আচ্ছা, ডাউনলোড জেপিজি করে নিন বা ডাউনলোড করে নেন।
কি করবো? ওই ফাইলটা ডাউনলোড করে নেন আচ্ছা এন্ড আপনার ওই যে লোগো যে অপশন আছে ওখানে একটা আপলোড নামে একটা অপশন দেখলেন, ওখানে ওই জিনিসটা আপলোড করে দেন। আচ্ছা ওই যে আপলোড অপশন দেখেন, হ্যাঁ রাইটে। আপনার লোগো মনে এসে চলে আসছে। বলবেন হ্যাঁ আপনার লোগো চলে আসছে, আপনি এখন নিচের দিকে কিছু লিখেন। share your big news। হ্যাঁ কি দেবো big news? ওই যে ওখানে গেলেন হ্যাভ অ্যানাউন্স টু মেক, ওখানে ক্লিক করেন, ওটা টেক্সট ফাইল তো। কোথায় করবো? ওই যে হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট শেয়ার ইউর বিগ নিউজ, ওই লেখাটাই চেঞ্জ করে দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা কাস্টমাইজ বাটনে ক্লিক করেন। হ্যাঁ উপরে অংশটাতে কি লেখেন, লিখ- উপরে উপরে অংশটাতে আগে লিখেন, দুটো আলাদাভাবে রাখেন। হ্যাঁ কিছু একটা লেখেন ফেসবুক পেজ নিয়ে, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, এই টাইপের কিছু। আর এখানে আপনার পেজের নামটা দিয়ে দেন। save and close। হ্যাঁ দিয়ে দেন। চাইলে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন, ফন্ট স্টাইল, ওগুলো আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আচ্ছা এখানে আপনি 3টা ফটো অ্যাড করতে পারবেন, ভিন্ন ভিন্ন 3টা ফটো অ্যাড করতে পারবেন। তা আপনি র্যান্ডমলি 3টা ফটো অ্যাড করে নেন। এটাকে ফটো ডাউনলোড করতে হবে? ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা সেটা এখানে করতে পারবেন। মেইনলি 3টা ফটো আপনি যে কোনো, ওখানে ওদের একটা সাইজ দেওয়া আছে, ওই সাইজের উপর ভিত্তি করে আপনি নিতে পারেন, আদারওয়াইজ আপনি নিয়ে নেন কোনো একটা, আচ্ছা ক্যানভা থেকেও বানিয়ে নিতে পারেন। আচ্ছা আপনি এগুলো একটু রেডি করে নেন 3টা ফটো, আমি ততক্ষণ সবার মেইল গুলো একটু চেক করে আসি, কে কি মেইল দিল আমাকে। আচ্ছা ঠিক আছে। ওকে স্ক্রিন শেয়ারটা একটু অফ করে নিন, আর আমি একটু দেখি সবার মেইল গুলো। আচ্ছা আচ্ছা এখন তখন আমার কাছে মাত্র 10টা রব উইলসন। আচ্ছা একমাত্র সামিউল হক ভাই পাঠাইছে। এট ফার্স্ট টেক মাই সালাম, ওকে সুন্দর লিখছেন। আচ্ছা আচ্ছা আর কেউ মেল পাঠায়নি আমাকে? ভাইয়া আজকে আমি একটু লিভ নিচ্ছি, আজকে আমাকে মেডিকেলে যাইতে হবে, আর বলে নিয়ে। আচ্ছা ভাই ঠিক আছে। আপনারা এখনো যারা মেল পাঠান নাই তারা একটু মেলটা পাঠাই দেন। আপনাদের একটু মেল দেখেন, আমাদের একজনের মেল আমি একটু দেখলাম, আর কেউ দেখি মেল পাঠান নাই আপনারা, আপনারা একটু মেলগুলো পাঠাই দেন।
ইমেল গুলো কি নিজে বক্সে পাঠাই দেবো না আপনাকে? মেইল আমাকে মেইল করতে হবে। আপনি একজন পার্সনকে যেভাবে মেইল করবেন, এই যে এখানে দেখেন সামিমুল হক ইমন ভাই, তিনি আমাকে দেখেন মেইল পাঠাইছে, তিনি নিজেকে ইন্ট্রোডিউস করছে দেখেন। ভাই আপনার স্ক্রিন শেয়ার অফ আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা এখানে না, যেটা দেখাচ্ছিলাম দেখেন। এমনি সামিমুল হক ইমন উনি নিজেকে কিছু একটা বিষয় এখানে লিখছেন যে at first take my salam, I hope you are doing well, দেন কিছু এখানে লিখছে যে আই এম, ওনার পরিচয়টা দিছে। আর আজকে ক্লাস উনি করতে পারবেন না, ওনার পার্সোনাল কিছু ইস্যু, সেই জিনিসটা এখানে একটু উনি মেনশন করছে। আচ্ছা, বাস্তবে নাকি এটা এক্সাম্পল? এক্সাম্পল ভাই আমি তো আছি। হ্যাঁ সেটাই তো আজ করলাম। আর বাদ বাকি অংশে উনি আমাকে জানাই দিয়েছে যে ওনার যে ক্লাসের যে বিষয়টা থাকে সেটা যেন আমি একটু অ্যাটেন্ডেন্সের বিষয়টা যেন একটু কনসার্ন করি। আর লাস্টের যে জিনিসটা রাখছেন সেটা হচ্ছে নিজের একটা পরিচয়। তো আমি সবার থেকে চাচ্ছি যে সবাই একটা করে হলেও আমাকে মেইল পাঠান, এতে আপনারা কিভাবে ফর্মালি পার্সন টু পার্সন মানে কন্ট্যাক্ট করেন বা অফিসিয়ালি কন্ট্যাক্ট করেন সেই জিনিসটা একটু আমার দেখা হয়ে যাবে, অ্যান্ড আপনাদের মেইল অ্যাড্রেস আমার কাছে থেকে যাবে। সবাই আমাকে একটু মেইল করেন। আর গড়ি আপু এই ডিজাইনগুলো রেডি করে একটু নক দেন, রেসপন্স করবেন আর কি। ভাইয়া বলেছি যেটা পেলাম সেটা করে দেবো। আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার দিয়ে বাদ বাকি অংশটা একটু কন্টিনিউ করেন। আচ্ছা দেখা যাচ্ছে? হ্যাঁ করেছি তো বাট এখান থেকে না। হ্যাঁ, ওখানে গিয়ে ইমেজগুলো আপলোড করবেন, ক্লিক করেন। ডিভাইডারে হাত দিতে হবে না, আপনার ওই যে ফটোতে হাত দেন, ফটোতে ক্লিক করেন পাশে যে অংশে, হ্যাঁ এই তো চলে আসছে। দেন এখন কাস্টমাইজ করুন, এই দেবো ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। ওটাও দিতে পারেন, রিপ্লেস অপশন আছে ওখানে ক্লিক করতে পারেন। রিপ্লেস আচ্ছা আমরা ছবিগুলোকে আপনি আপলোড দিচ্ছেন এখানে মেল চিপে। না আপলোড দেইনি। আচ্ছা আপলোড দিয়ে দেন, 2 মিনিট লাগবে। এই তিনটা হ্যাঁ 3টা আপলোড দিয়ে দেন। একটু ব্যাক করে দেখেন, আপনি একটা প্রথম ছবিটা নিচ্ছেন, প্রথম ছবিটার রেশিওটা একটু বড় ছিল, আপনি ওটা একটু চেক করে ওটা নিয়ে নেন, সম্ভবত প্রথমটা। হ্যাঁ দেন ইম্পোর্ট, ইনসার্ট বা ইম্পোর্ট, হ্যাঁ আচ্ছা যা মাই ফাইলস যাবো। হ্যাঁ মাই ফাইলস দেন। আচ্ছা ওই ডানে দেখেন কন্টিনিউ লেখা আছে, ওখানে ক্লিক করে দেন। সেভ এন্ড ক্লোজ। হ্যাঁ সেভ এন্ড ক্লোজ, হ্যাঁ এখন একটু সেভ হয়ে গেল। আচ্ছা এখন উপর থেকে একবার নিচে আসেন। আচ্ছা আপনার লোগোটা সম্ভবত
না নিয়ে অন্য কোথাও নিয়ে নিছেন, লোগোতে একটু ক্লিক করেন তো। ইমেজটা সম্ভবত, রিপ্লেস হ্যাঁ রিপ্লেস দেন। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। আগেরটা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিছে, ওটা আচ্ছা ওটা চাইলে রিমুভ করা যাবে। হ্যাং অন। ওকে, আচ্ছা নিচের দিকে আসেন। আচ্ছা 7 ক্লোজ করে দিয়ে নিচের দিকে দেখেন। এখানে আরো বিভিন্ন অপশন পাবেন। তো একটু দেখেন কি কি অপশন নেওয়া যায়। আপনি এখানে প্রত্যেকটা ইমেজের বা প্রত্যেকটা ডান পাশে যে অংশগুলো আছে সেগুলোর উপর ক্লিক করে নিয়ে গিয়েও আপনি ওখানে ছেড়ে দিয়ে ওটার উপর কাজ করতে পারবেন। কি করবো আবার একটু বলেন। এই যে ডানে যে অংশগুলো আছে, ব্রড টেক্সট, ইমেজ টেক্সট, তারপর হচ্ছে হলো ইমেজ প্লাস হ্যাঁ কার্ড, এগুলো নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেন, দেখেন ওখানেও কাজ হবে। আপনি ইমেজ প্লাস টেক্সটটা নেন, কই ছাড়বো? যেখানে নিচে লোগোর নিচে ছাড়েন। হ্যাঁ, আচ্ছা বা একদম নিচে নিয়ে আসেন। আগে স্ক্রল ডাউন করে নিচে আরো অপশনগুলো আছে এখানে। আর কত ছাড়া তো একটু নেই। আচ্ছা আপনি স্ক্রিনশট অফ করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে, এই যে একটা ক্যাম্পেইন আমি নিয়ে নিলাম। আচ্ছা, এই পার্টের লোগো রাখলেন, এই পার্টে এটা রাখলেন, এখানে আরেকটা ছবি রাখলেন, এখানে কিছু বললেন, এখানে একটা বাটন দেওয়া আছে, বাটনে ক্লিক করলে এখানে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের যেখানে হোল্ড করে সেই জায়গায় নিয়ে যাবে। আর এখানে দুটো ফটো আর এখানে কিছু লেখা আছে। তো আমি চাচ্ছি এর নিচে কিছু একটা নিয়ে আসবো, একটা ইমেজ প্লাস টেক্সট। এই যে দেখেন নিয়ে আসে, জাস্ট ছেড়ে দিলাম, দেখছেন এই ব্লকের নিচে এই ব্লকটা চলে আসলো। তো আমি এটা একটু এডিট করব। তো এটার স্টাইল আছে, যেটা আমি কি কি স্টাইল নিতে চাই, এখানে অনেক কটা স্টাইল আছে। তো আমি সেটিংসে যাই, এখানে উপরে ছবি নিচে লেখা এরকম একটা অপশন আছে। তাই আমি চাচ্ছি যে না, আর ছবিটা রাইট লেফটে থাক আর লেখাটা রাইটে। তাই এখানে যদি কাস্টমাইজে ক্লিক করি বা কন্টেন্টে ক্লিক করি, যেটা অলরেডি করা আছে, এন্ড এখানে সামথিং যদি কিছু আমি একটা লিখি, ডিজিটাল মার্কেটিং কোর্স, আচ্ছা সার্চ করতেছি। ওকে, দেখেন আমি এখানে টেক্সটটা বসাই দিছি। আর টেক্সটগুলোকে আমি বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসতে পারি। দেখেন এগুলো ফরম্যাট আছে, তারপর এটা মিডলে রাখবো কিনা, তারপর এটার কালার দিব কি, এগুলো সবকিছু আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি। আবার আর কি করা যায়, জাস্ট এগুলোর বিষয়ে একটু চুজি হবেন যাতে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। ইটালিক ফর্মে থাকবে নাকি বোল্ড,
আচ্ছা, আবার এটার সাথে একটু আন্ডারলাইন রাখবেন কিনা, বা কোনো লিঙ্ক আপ করতে চাইলে সেটাও করতে পারেন, কোনো একটা ওয়েব অ্যাড্রেস লিঙ্ক নিয়ে এসে ছেড়ে দিলেন, সেটা করতে পারবেন। তো এই দেখেন আমার এখানে কাজটা শেষ। এখানে আমি চাইলে একটা ছবি অ্যাড করতে পারবো। তো আপনাদেরকে এই জিনিসটা বোঝানো হচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে বাটন, বাটনের যে অপশনটা আছে, আপনারা চাইলে কাস্টমাইজ বাটনও নিয়ে আসতে পারেন। এই যে সাপোজ দেখেন এখানে আমি জাস্ট তার যদি লিঙ্কটা নিয়ে আসে কপি করে দিই, আচ্ছা এটাই তো আপনার পেজ, তাই তো? জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার যদি লিঙ্কটা ক্লিক করি, ক্লিক রেডি করে নিই, আর এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে যাতে এই পেজে নিয়ে আসে সেজন্য আমি এখানে একটা বাটন অ্যাড করে নিলাম। শুধু এই না, আপনারা চাইলে আপনাদের যে বাটনগুলো আছে এই যে দেখেন এখানে থেকে অপশন, আপনি যদি চান যে না আমি আরো কিছু বাটন অ্যাড করব, দেখেন এখানে আপনি বাটনটা অ্যাড করতে পারতেছেন। এই যে বাই নাও, নামটা চেঞ্জ হবে, আর নিচে হচ্ছে আপনি অ্যাড্রেসটা প্রোভাইড করবেন। ওকে, এটা অ্যাঙ্কর লিঙ্ক বা কি কি দিতে পারেন সেই জিনিসগুলো দিয়ে দিলেন, অ্যাঙ্কর লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস। তো আমি ওয়েব অ্যাড্রেস রেখে এটা কাজ করলাম। বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট ওটা কি বলে, ক্লিক অ্যান্ড ড্রপ, ক্লিক করে নিয়ে আসে কোন ঘরে রাখবেন, এই যে এইখানে সাপোজ চলে আসলো এই স্টাইল। আবার চাচ্ছেন যে আপনি একটা ফুটার অ্যাড করবেন বা সোশ্যাল প্রোফাইল অ্যাড করবেন, দেখেন চলে আসছে। এটা আপনি বিভিন্ন স্টাইল করে নিতে পারেন, যেমন ফেসবুক নামে শুরুতে টুইটার রাখলেন, পরে ইনস্টাগ্রাম রাখলেন, আর সর্বশেষে রাখলেন হচ্ছে ইমেল বা ফেসবুক। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি নিজের মধ্যে সাজিয়ে নেবেন। এটাই আমি বুঝতে যাচ্ছিলাম যে আপনি ইচ্ছা মতো ওখান থেকে টেনে নিয়ে আসে জাস্ট এখানে ড্রপ করে দিলে কাজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বাকি অংশটুকু কন্টিনিউ করেন। গড়েছিন? জি ভাইয়া, হ্যাঁ আপু, বাকি অংশটা কন্টিনিউ করেন। করছি। আচ্ছা, টেক্সটটা এখানে কপি করে এখানে দিয়ে দিব। আপনি যে ফাইলটা অ্যাড করতে যাচ্ছেন সেটা কিন্তু দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, মানে যে কোনো টেক্সট আমি লিখতে পারি ইচ্ছা মতো। এক মিনিট, হ্যাঁ 1 মিনিট।